পানিহাটিতে গণপিটুনির ঘটনায় দোষী সাব্যস্ত তৃণমূল কংগ্রেস কাউন্সিলর। পানিহাটি পুরসভার 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তারক গুহ ও তার ভাইপো নেপাল গুহকে দোষী সাব্যস্ত করল আদালত। মোট 5 জনকে দোষী সাব্যস্ত করল আদালত। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, টিএমসি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তারক গুহ তাকে দোষী সাব্যস্ত করল আদালত। আদালত ঠিক কি বলেছে আজকে? হ্যাঁ দেখো, আজকে 2014 সালের 25শে সেপ্টেম্বর গণপিটুনির ঘটনা ঘটে পানিহাটি পুরসভার 11 নম্বর ওয়ার্ডের গান্ধীনগর এলাকায়। সেখানে অভিযোগ ছিল তারক গুহ, সেই সময়কার তৃণমূল নেতা, বর্তমানে 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, এবং তার ভাইপো নেপাল গুহ, যুব তৃণমূল নেতা, তারা মিলে দুর্গাপুজোর মণ্ডপের মধ্যে শম্ভু চক্রবর্তী নামে এক যুবককে বেধড়ক মারধর করে। পরবর্তীকালে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার মৃত্যু হয়। এই গণপিটুনির ঘটনায় একটি মামলা রুজু হয় খড়দা থানার পক্ষ থেকে। সেই ভিত্তিতে খড়দা থানার পুলিশ তদন্ত শুরু করে এবং ব্যারাকপুর মহকুমা আদালতে মামলাটির শুনানি চলে। এই মামলার মোট 10 জন অভিযুক্ত ছিল, তাদের মধ্যে 2 জন এখনো পর্যন্ত পলাতক এবং 8 জন মামলার শুনানির সময় উপস্থিত ছিল এবং তারা হাজির আদালতে। আজকে এই মামলার রায় ছিল, সেই রায়ের জন্য পানিহাটি পুরসভার 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারক গুহ এবং তার ভাইপো তৃণমূলের যুব নেতা নেপাল গুহ তারা ব্যারাকপুর মহকুমা আদালতে যায় এবং বিচারক এই মামলায় খুনের অভিযোগে তৃণমূল কাউন্সিলর এবং তার ভাইপোকে দোষী সাব্যস্ত করেছে। আগামী মঙ্গলবার সাজা ঘোষণা করা হবে। ধন্যবাদ। 2014 সালে গান্ধীনগরে একটা খুনের অভিযোগ ছিল। সেখানে তারক গুহ, নেপাল গুহ এবং আরও একজন সরকারি কর্মচারী এবং 2-3 জন মহিলা এই ঘটনার সঙ্গে মারধরের সঙ্গে জড়িয়ে পড়ে। কাউন্সিলর এবং নেতা এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু যখন ঘটনাটা ঘটে তখন কিন্তু সে কাউন্সিলর ছিলেন না। 2022 সালে সে কাউন্সিলর হয়েছে। আমরা খতিয়ে দেখি ব্যাপারটা কি আছে। তখন তো আপনার দল করত, তখন দলের মধ্যে তারা ছিল এবং আমরা খতিয়ে দেখছি কি ব্যাপার। আমরা কোর্টের কাগজপত্র দেখেনি। মালদায় দুলাল সরকার খুনের পর এবার কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে হুমকি। যে কোম্পানির নাম করে টাকার দাবি না পেলে খুনের হুমকি। গতকাল ফোনে মেসেজ এসেছিল কৃষ্ণেন্দু নারায়ণের কাছে। মেসেজ না দেখায় আজ ফোন করে তৃণমূল নেতাকে হুমকি। ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের। অভিযোগ পাওয়ার পর নিরাপত্তা বাড়ানো হলো কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। রাজ্য পুলিশের পাশাপাশি তদন্তে এসটিএফ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে এবার খুনের হুমকি। মালদায় দুলাল সরকারের পর এবার কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে হুমকি। যে কোম্পানির নাম করে টাকার দাবি না পেলে খুনের হুমকি। গতকাল ফোনে মেসেজ আসে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর কাছে এবং আজ তাকে হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং পাশাপাশি অভিযোগ পাওয়ার পরে নিরাপত্তা বাড়ানো হয়েছে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। ফোনে হুমকি দিয়ে ঠিক কি বলা হয়েছে শোনাবো। हेलो। हाँ, किसान से बात हो रहा है मेरा। हाँ बोल रहा है, बोलिए। जी बोल रहा हूँ। हाँ कौन बोल रहा है? प्रदीप। प्रदीप प्रदीप कौन प्रदीप? ये कंपनी से प्रदीप बोल रहा हूँ। कौन कंपनी? ये कंपनी को मैसेज दिया है, मैसेज नहीं देखा अभी तक। क्या बात मैसेज दिया? हेलो। मुद्दा बात बोल रहा हूँ आपको। हाँ बोलिए, आपको क्या हुआ? इसलिए भेजना पड़ेगा। किसको भेजना पड़ेगा? आपको? हाँ पूछ लेना क्या होगा। ठीक है। कहाँ से बोल रहे हैं? रेडी रहना। हाँ रेडी रहना, कल सुबह रेडी रहना। आप आगे आइए ना, आइए बात कीजिएगा। ठीक है।